সুশীল উপদেষ্টারা তাদের সাথে কথা বলে ট্রাইব্যুনালের এই ধারা বাতিল করে দিল যে সে দলকে বিচার করতে পারবে না। এখন আবার তাকে কেন করতে হচ্ছে? এর মানে যেটা শুরুতেই হয়েছিল, এতদিন আওয়ামী লীগের বিচারই হয়েছে। তাহলে তারা এই ট্রাইব্যুনাল থেকে এই ক্লোজটা সরিয়ে দিল যে সে দল থেকে বিচার করতে পারবে, মানে তারা আর করতে পারবে না, তারা কে সরিয়ে দিল কে? এখন আবার তারা সেটা যুক্ত করেছে যে দল হিসেবে বিচার করতে পারবে। আমাদের প্রশ্ন, কোন উপদেষ্টা বা কোন উপদেষ্টা এই ট্রাইব্যুনাল থেকে যাতে দলের বিচার করতে না পারে সেই ব্যবস্থা কারা করেছিল, এইটা আপনাদেরকে জানাতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, পরের প্যারায় বলছি, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবার একটু এখানে বলবার চেষ্টা করি, এইখানে কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে, সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে বলা হয়নি। এইখানে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা অথবা নিরাপত্তা রক্ষা, জুলাই যোদ্ধাদের জানমাল রক্ষা এবং যারা তাদের বিরুদ্ধে মামলা করছে তাদের সাক্ষীদের নিরাপত্তার পর্যন্ত, সেই বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এইটা যদি আমরা একদম ভালোভাবে বোঝার চেষ্টা করি, যদি সরকারের পক্ষ হয়েও কথা বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি, সরকার বলটা আস্তে করে আদালতের কাছে দিয়ে দিয়েছে। সে সকল পক্ষকেই ম্যানেজ করবার চেষ্টা করছে যে আমরা তো নির্বাহী আদেশ সেভাবে করলে খারাপ দেখা যায়, আমরা আদালতের কাছে দিলাম। আপনাদেরকে একটা কথা জানাই রাখি, এই যে আইনে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এটা হলো সন্ত্রাস বিরোধী আইন 18(1)। সন্ত্রাস বিরোধী আইন 18(1) অনুযায়ী তারা কিন্তু এটাকে, এই যে কার্যক্রমটা নিষিদ্ধ করেছে। মনে করিয়ে দেই, আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামীকেও কিন্তু এই 18(1) অনুযায়ী সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করেছিল। দুটোর পার্থক্যটা মনে করিয়ে দেই, আওয়ামী লীগ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল দল এবং সংগঠন হিসেবে, আর একই আইন ব্যবহার করে বর্তমান ট্রাইব্যুনাল তার কার্যক্রম বিচার হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ করেছে দলকে।